নিউ জার্সি স্টেটের মার্লবরো মুসলিম কবরস্থানে আছে এবং প্যান্ডেমিকের পর এই কবরস্থানের গুরুত্ব অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে এখানে মুসলিম কবরস্থান হবার কারণে এখানে প্রচুর বাংলাদেশি এবং অন্যান্য অঞ্চলের মুসলমানদের এখানে কবর হয়েছে। প্যান্ডেমিকের সময় এই জায়গাগুলো একদম খালি ছিল, কিন্তু এই গত 1 বছর এগুলো সব ভরে গেছে। ওইদিকে দূরেও দেখছেন যে আরও কবর হয়েছে। এখানে বাংলাদেশিদেরও কবর কেনা আছে। বিভিন্ন সংগঠন কবর কিনে এখানে নিজেদের সংগঠনের সদস্যদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। নানান রকমের কবর আছে এখানে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের কবরের আয়তন যাই হোক, আকার যাই হোক, কিন্তু কবরের সাজসজ্জা নানান রকম, নানানভাবে করা হয়েছে। এটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে করা, চমৎকার করে করা হয়েছে। এবং এখানে আরও একটি কবর দেখেন, কবরটা তিনি আনোয়ার বেগম, beloved wife of আব্দুল হাই। সো আমি যতটুকু জেনেছি যে ইনি পাকিস্তানি এবং নিউ ইয়র্কে থাকতেন। নিউ ইয়র্কে করোনার সময়ে কিংবা করোনার আগে একটু দেখতে হবে কবে মারা গেছেন উনি। হ্যাঁ, উনি এপ্রিলের 8 তারিখে মারা গেছেন, করোনার সময়ই মারা গেছেন। আর এখানে 3টা কবরের জায়গা। একটা ইউজুয়ালি এই ধরনের কবরের সাইজটা এই যে এইখান পর্যন্ত একটা কবরের জায়গা, কিন্তু এখানে অন্তত 3টা কবরের জায়গা নিয়ে করা হয়েছে। এবং সম্ভবত এই যে ব্যবস্থাটা, বসার ব্যবস্থাটা করা হয়েছে এখানে দোয়া পড়ার জন্যে। কিছু কবর বেশ থেকে বিভিন্ন রকমের আয়োজন পাকা করা হয়েছে। কিছু কবর এমনি ঘেরা দেওয়া হয়েছে। সন্দীপ নেবারি ওনার রসিক মানুষ ছিলেন, চোখে সারাক্ষণ এক একটা কালো চশমা দিয়ে রাখতেন। আর এটা কাদের কবর, কাদের এটা মানে কাদের বলতে কোন জামশেদ ভাইয়ের কার এখানে কবর দিছে? এটা কি সন্দীপ অ্যাসোসিয়েশনের নাকি? হ্যাঁ, জামশেদ ভাইয়ের কবর এটা। এবং অনেক লোক আছে যাদের বাংলাদেশে থেকে আসার পর আর বাংলাদেশে যাওয়াও হয় নাই, এখানে মাটিতে শুয়ে আছে না। ভালো আছেন? কবরের ভেতর মার্বেল দেয়া, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যদিও। এখানে মিনারা সুলতানার কবরে ঠিক
দেয়া, বাইরে কাঠের ফ্রেম, কোনোটি ইটের ঘেরা, এটি স্টিলের ঘেরা, কাঠের ঘেরা, নানান রকম। কোনোটিতে কিছুই নাই, এই যে যেভাবে আছে মাটি দেয়া। আর এটি আবার সিলেটে বাড়ি। সেটি দিয়ে হেঁটে চলছি। পিছনে চেয়ার দেওয়া আছে। অ্যাডাম জাহের লাভিং মেমোরিজ, 1987 সালে জন্ম এবং মার্চের 2016 সালের 17 মার্চ মারা গেছে, খুব অল্প বয়স। আমরা আজকে এই কবরস্থানে এসেছি, সন্দীপের একজনের দাফন হয়েছে এখানে। তো এটি অনেক লাগাইছে না, সোসাইটির লাইন ওইটা না? আছে সবাই, কিন্তু ওনাকে খবর আদাবে নিয়ে তো এই হচ্ছে নানান রকমের খবর। এই খবরে টেবিল চেয়ার দেওয়ার কারণটা খুব বোঝা যাচ্ছে, চেয়ার রেখে দেওয়া হয়েছে কেন। তো এক একজনের এক এক রকমের ইচ্ছে হয়তো পূরণ করা হয়েছে, অথবা তাদের পরিবারের আত্মীয় স্বজনের চাওয়াটাকে, এক একজনের চাওয়া এক একভাবে পূরণ করা হয়েছে। সাইরা খাতুন, নজরুল ইসলাম, এটিও বেশ পাথর দিয়ে করা। জামাল উদ্দিন, নাম দেখে মনে হচ্ছে বাংলাদেশের। এগুলো বাংলাদেশিদের কবর বোঝা যাচ্ছে। ইসলামিক সেন্টারের কবর। তো এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মসজিদের নামে এইভাবে বিভিন্ন সংগঠনের নামে, এইভাবে বিভিন্ন মসজিদের নামে, সামাজিক সংগঠনের নামে এইভাবে কবর নেওয়া আছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।